এ রমাদান একটি মোবারকপূর্ণ মাস, আমরা সবাই জানি, গুরুত্বপূর্ণ মাস, সম্মানের মাস। এই মাসের মর্যাদা, এই মাসের সম্মান, এই মাসের পাওয়ার এত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসের ফজিলত এবং মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা গুলো রব্বুল আলামিন খুলে দেন। বুখারীর হাদিস, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। ইজা যখন, দাখলা প্রবেশ করে, রমাদান কি মাস? রমাদান মাস। ইজা দাখলা রমাদান যখন রমজান মাস প্রবেশ করে, আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত আবওয়াবুস সামাই। রব্বুল আলামিন এই রমজানের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরওয়াজা সমূহকে খুলে দেন। 2, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করেন, শিকলবদ্ধ করেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরওয়াজা খুলে দেন, দরজাসমূহ খুলে দেন। তাহলে বোঝা গেল রমজান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস, সম্মানের মাস। এই মাসের সম্মান, এই মাসের পাওয়ার এত বেশি, যেই মাসে আমরা ইবাদত করতে পারলে অধিক সওয়াবের অধিকারী হতে পারবো। অধিক সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামার ভিতরে দিবেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জন্য এই মাসের সম্মানে, এই মাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরওয়াজা খুলে দেন। শব্দের অর্থ হলো রহমত এমন ভাবে আল্লাহ নাজিল করেন, অবিরত ধারায় রহমত নাজিল করেন, বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকে। তাই এই মাসের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরওয়াজা, এবং এই মাসের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরওয়াজা এবং জান্নাতের দরওয়াজা খুলে দেন।